সুপ্রভাত বন্ধুরা। আজকে সকাল সকাল দেখো মেয়ের স্কুল আছে, সেই জন্য আটার লুচি আর সুজি নিয়ে যাব। এই যে সুজি আমার রেডি হয়ে গেছে, তো লুচি আর সুজি আজকের টিফিনে। এই যে আটার লুচি আর সুজি টিফিন রেডি। মনি আর সুজি ভীষণ ভালোবাসে, আর আজকে এই যে লুচি আর সুজি ওর টিফিন। টাটা। স্কুলে চলে যাওয়ার পর ওর অফিসের টিফিন প্যাক করে তারপর আমি একটু চা নিয়ে বসেছি। এই যে সকালের চা। তো আর একবার সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে তোমাদের। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলো আজকে সারাটা দিন কিভাবে কাটবে তোমাদের সাথে শেয়ার করি। মুনিয়ার বাবা অফিস আর স্কুল বেরিয়ে যাওয়ার পর অনেক কাজ হলো, তো আমি ভিডিও করিনি, এতক্ষণ ধরে কাজ চলছিল। তো এবারে এই দিকের ঘরটার সব পরিষ্কার করতে এসেছি, জানলা দরজাও এখনও খোলা হয়নি। তো এতক্ষণ ধরে যে ঘরটা গুড্ডু রং করে গেছে ওই ঘরটা পরিষ্কার করছিলাম, আর কিছু জিনিসপত্র ছেলে মেয়েদের পড়াশোনার ওই ঘরটায় আমি শিফট করছিলাম, সেই জন্য ক্যামেরা আমি অন করতে পারিনি। পরে আমি তোমাদের ঘরটা ঘুরে দেখাচ্ছি একবার। আর তার আগে জানলা টানলা সব খুলে দিয়ে এদিকের ঘরগুলোকে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে আমি এই বিছানার চাদরটা যেদিন পেতেছিলাম জাস্ট দেখিয়েছিলাম, কিন্তু আমি এটার ব্যাপারে কিছু বলিনি। চাদরটা আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিয়েছিলাম, আর একদম 300 টাকার মধ্যে আমি চাদরটা পেয়েছি, আর একদম পিওর কটন। শুধু বালিশের যে কভারগুলো ওগুলো একটু ছোট সাইজের, নাহলে চাদরটা কিন্তু খুব সুন্দর দেখতে। দেখো অনেকক্ষণ ধরে গরমে কাজ করছিলাম, বেসিনেতেও অনেক বাসন পড়েছিল, সেসব পরিষ্কার করে মাজলাম। আর আজকে আর রান্না টান্না কিছু করতে ভালো লাগে না, কারণ যেদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি পরের দিনে আমার একটা ট্রমা চলে। ট্রমাটা হচ্ছে কিছু করতে ইচ্ছে করে না, এই শুধু ঘরটর গুছানো পরিষ্কার করার কাজ করি, রান্নাবান্না তেমন করতে ভালো লাগে না। কালকে যে ভাতটা মা দিয়েছিল, মাছ ভাত দিয়েছিল, সেগুলো ফ্রিজ থেকে আর বার করা হয়নি। রাতে দেখেছো যে রুটি আর চিকেন হয়েছিল, তো সেগুলোই আমাদের খাওয়া হয়েছে। আর মাছ আর ভাত মা যেগুলো পাঠিয়েছে সেগুলো সব ফ্রিজে রয়ে গিয়েছিল, তো ওগুলো বার করেই আমাদের দুপুরটা আজকের মতো চলে যাবে, তারপর রাতের দিকে যা হবার হবে। তো এখন আমি সেকেন্ড রাউন্ডের একটু চা নিয়ে নিয়েছি, তখন চাটা খাই বসে, তারপর আবার কাজকর্ম শুরু হবে। গুড্ডু যে ঘরটা রং করলো, কালকে আমি এসে কিছুটা সাজিয়েছি। দেখো
এই হয়েছে ঘরটা। এখন এখানে কিছু জিনিস রয়েছে, আমার জলের মেশিন, পুরনো টিভি, তো ওগুলো পরে আমি জায়গা মতো গুছিয়ে রাখবো। বেশ ভালো লাগছে না ঘরটা? পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা দেখলেই যে গুড্ডু যে ঘরটা রং করেছে, সেই ঘরটা বেশ সুন্দর লাগছে, ওর চেহারাটাই পুরো পাল্টে গেছে। আর ওকে যেভাবে বলেছি সেইভাবে ও করেছে, কিন্তু এখনও মানে নিখুঁত কাজটা হয়নি। কালারটা করেছে যে ভালো লাগছে একদম, মানে অনেক দিন অপরিষ্কার হয়েছিল তো, মানে সেই দেওয়ালে একটা নতুন রং পড়েছে, বেশ ভালো লাগছে। আর ঘরটা গুছিয়েছি, ওটা স্টাডি রুম হিসেবেই ব্যবহার করা হবে এবার থেকে, তো বেশ ভালো লাগছে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে, আর এবার আমি আর বাবাই খেয়ে নেব। মুনিয়ারও টাইম হয়ে গেছে আসার, ও স্কুল থেকে এবার ফিরে পড়বে। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকের গরমের লাঞ্চ দেখো, এই যে ভাতে জল ঢেলে দিয়েছি, অল্প করে মুড়ি নিয়েছি যাতে পেটটা ঠান্ডা হয়। এই যে আজকের দুপুরের লাঞ্চ, গরমে এর থেকে ভালো আর কিছু হয় না। তো দেখলেই আজকের লাঞ্চ কি। তো বাবাই আমি বসে গেছি, আর মুনিয়া এইমাত্র স্কুল থেকে ফিরলো, ও চান টান করে আসুক, আমরা ততক্ষণ খাওয়া স্টার্ট করি। যে বাবাই তো এখন মুনিয়ার সাথে খেলা করছে। ম্যাঙ্গো খেয়েছে কিছু? হ্যাঁ, এই তো তোমার খাবার পড়ে তো। এনো এনো, কে খাবে? কে খাবে? এটা হচ্ছে কুটুস বুড়ি, কুটুস কুটুস করে খাচ্ছে দেখো। খেয়ে নাও, এনো। এই পড়ে গেল, যা পড়ে গেল। আর আজকে রাতের মেনু দেখো, একটু চানা মশলা হবে, চানা মশলা আর মুড়ি খাওয়া হবে ঝুরি ভাজা দিয়ে। তো আজকে সারাদিনই প্রায় হালকা ফুলকার ওপর দিয়ে আমাদের খাওয়া দাওয়া গেল। কাল আবার মঙ্গলবার নিরামিষ, যদিও বাচ্চারা মানতে পারে না, আর ওর অফিসেরও তাই, তো সেই জন্য কালকে নিরামিষ হবে। আর আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলা দিয়ে কষিয়ে ভালো করে এই চানা মশলা আর মুড়ি খাওয়া হবে। কি দিয়েছে এটা? এটা হচ্ছে লাড্ডু মিয়ামরের। খোল খোল দেখি, দে সবাইকে। মুনিয়ার আজকে দুপুর থেকে শরীরটা খুব খারাপ ছিল, ও স্কুলে টিফিনও খায়নি, সমস্ত টিফিন পড়ে, আর ওর চোখের পাওয়ারটা একটু বেড়েছে, ও ডাক্তারের কাছে গিয়েছিল। আর ফেরার পথে মিয়ামর থেকে ওর প্রত্যেক বাড়ি যেরকম আসে খুচখাচ খাবার, আর আমাদের বাড়ির জন্য নিয়ে এসছে এই যে নববর্ষের লাড্ডু। দুটো খাওয়া হয়ে গেছে, এতে 4টে রয়েছে, আমি আর মুনিয়া খাবো, এখনো বাকি আছে। মুনিয়ার শরীরটা সকাল থেকেই ভালো ছিল না, ওর একটু মাথার যন্ত্রণার ভমিটিং ভাব ছিল দুদিন ধরেই আমাকে বলছে। তো ব্যাপারটা আমি এতটা মানে
বুঝতে পারিনি। তো আজকে ও স্কুলে কিচ্ছু টিফিন খেতে পারেনি, প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়েছে আর গা বমি ভাব হয়েছে, যার জন্য সমস্ত টিফিনটাই ও নিয়ে গিয়েছিল ওর পছন্দের খাবার সুজি আর লুচি, তো খেতে পারেনি, নিয়ে চলে এসছে। সন্ধ্যাবেলা ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, চোখের পাওয়ারটা একটু বেড়েছে। কারণ এখনকার বাচ্চারা তো সকলে জানোই যে খাওয়া দাওয়ায় কত জ্বালাতন করে, মানে মাছ, ছোট মাছ, গেরি গুগলি এসব কিছুই খায় না। তারপর তো মোবাইলের নেশা তো আছেই সবার মধ্যে এখন। তো এসব কারণে হয়তো ওর পাওয়ারটা একটু বেড়েছে। দেখা যাক, যে পাওয়ার দিয়েছে ডাক্তারবাবু সেটা মানে কতটা কি ঠিক হয়, দেখা যাক। আজকে আমরা দেখো রাতে কি খাচ্ছি, মুড়ি, এখানে চানা মশলা, আর এই যে ঝুরি ভাজা, লেবু। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে, ম্যাঙ্গোকেও খেতে দেওয়া হয়ে গেছে। আর ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখন বসে দেখছি একটা মুভি, তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা শুয়ে পড়ব। কালকে স্কুল আছে মুনিয়ার, ওর অফিস আছে। তো আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার জন্য একান্তই কাম্য, প্রতিবারের মতো যেরকম বলি। আর তোমরা আমার পাশে থেকো, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করো। তো চলো আজকে এত পর্যন্তই থাক, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা।